এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী নির্মিত 10 বাড়ি মসজিদের সম্মানিত খতিব মদিনার উলুম ওয়াল ইনস্টিটিউট বালুকামেল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার চেতনায় বাংলাদেশের মোহনা টিভি জিটিভি চ্যানেল 24 এশিয়ান টিভি বিজয় টিভি বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ হিজবুল্লাহ পরিচালক চরজওয়ানি করিম আহমদ দুনিয়া কমপ্লেক্স পাথরঘাটা বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان والخلق جميعا والذي أخرج من الظلمات الكفر إلى النور الإيمان وهدينا النستعين وسخر لنا الشمس والقمر والنجوم والحوام ويعلم ما في الصدور والأرحام فنحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলি আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক
नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अन्अमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व क़ाल तआला फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला हमारे देखी है नक्शाए मोहम्मद का और हमारे आकीब तुम्हें जलवाए मोहम्मद का सल्लल्लाहु जुर्शद दिल कुल मोहब्बत আপনারা আমার দুরূদ দয়ার নবীজি মদিনা থেকে শুনছেন আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু शिराजुम मिल्लत तुम्हारे फख्र दो आलम ऐ बाले दे मौला पाक कुल्लत आए दीदर सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मद सल्लल्लाहु अलैहि मोहब्बत जिक्र करो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोले न मोरा गुनाहगार बंदा बोले न मोरा गुनाहगार बंदा क्षमा करे दावल्ला बोले क्षमा करे आदा काना बिजिर रोजा आदा काना बिजिर रोजा जे ताई सोनार मदीना हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा बोलन बहु दौड़े मदीना बोलन बहु दौड़े मदीना किबने जाबो जानी दया
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালকাঠি জেলার সদর জালকাঠিতে পশ্চিম কৃষ্ণকাঠি আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণ বার্ষিক ঈসা আলাইহিস সালাম দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আনু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত আলেম দ্বীন সুন্নত কণ্ঠস্বর হযরত মাওলানা আবু হানিফ নেসারী সাহেব, আরবি প্রভাষক, জালকাঠি এসএন কামিল মাদ্রাসা। আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে ঈসা আলাইহিস সালাম মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়। হাদিস শরীফে আছে আল্লাহ নবী ইরশাদ করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত নেকি দ্বারা ভরপুর করে দেয়। শুধু তাই নয়, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, সকলকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। অনেকের বাবা চলে গেছেন, অনেকের মা চলে গেছেন, অনেকের বড় ভাই চলে গেছেন। ওই পরকালের আল্লাহর আদালতে আমাদের সকলকে হাজির হতে হবে। বিচারের দিবসে আমার আল্লাহ বিচার করবেন। তখন বিচারের সময় নেকি এবং বদি অর্জন করা হবে। তখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকিগুলো যখন আপনার আমার নেকির পাল্লায় দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের জায়গা হবে জান্নাতুল ফেরদাউস। কথা ঠিক ঠিক না জোরে বলে? আমরা সেই জান্নাতুল ফেরদাউসে জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? সবাই চায়। কারা কারা সে হাত থেকে আমার আল্লাহকে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন জান্নাতি মানুষ হিসেবে বলেন আমিন। এখান থেকে যেতে হলে টাকা পয়সা দরকার আছে কি নাই? ঠিক ভাবে জান্নাতে যেতে হলো আপনাকে আমাকে নেক আমল করতে হবে, জান্নাতের পাথর সংগ্রহ করতে হবে। এই দুনিয়া হলো জান্নাতের পাথর সংগ্রহ করার জায়গা। আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের কামাইয়ের জায়গা। এখান থেকে পরকালে পাথর সংগ্রহ করতে হবে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সে কথা সুন্দর করে জানিয়ে দিলেন, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিল, পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী গোলামি করার। কথা ঠিক কিনা জোরে বলে? এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সব নবী রাসূলগণ এই দাওয়াত আমাদের মাঝে পেশ করেছিলেন। কোরআনুল কারীম আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিলেন প্রত্যেক জাতির কাছে নবী এবং পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছিলেন। সব নবী পয়গম্বর এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে পেশ করেছিলেন, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গোলামি করো, শয়তানের পদাঙ্ক অনুকরণ পরিহার করো, আল্লাহর হুকুম মোতাবেক জীবন গড়ো। কথা ঠিক কিনা জোরে বলে? এক
1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর এই দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আজকের পৃথিবীর মানুষ আল্লাহকে ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়েছে, আউলিয়া কেরামের উপদেশ ছেড়ে দিয়েছে, শয়তানের তাগুতের অনুসরণ করতেছে। কথা ঠিক কিনা জোরে বলে। যার কারণে আজকের পৃথিবীর মুসলমানরা মার খাইতেছে, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, ইরাকের মুসলমান মার খাইতেছে, কাশ্মীরের মুসলমান মার খাইতেছে, আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ আরাকানের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল। প্রায় 10,000 মুসলমানদেরকে শহীদ করলো, লক্ষ লক্ষ মুসলমানদেরকে আহত করলো, কিন্তু এই মুসলমানদের পক্ষে কাউকে কোন দেশ কোন সরকারকে কথা বলতে খুঁজে পাওয়া গেল না। ঠিক কিনা জোরে বলে। হিন্দুদের কিছু হলে ভারত গরম হয়ে যায়, হিন্দুদের পক্ষে কথা বলে। খ্রিস্টানদের কিছু হলে আমেরিকা গরম হয়ে যায়, খ্রিস্টানদের পক্ষে কথা বলে। ইহুদিদের কিছু হলে ইসরায়েল গরম হয়ে যায়, ইহুদিদের পক্ষে হুঙ্কার দেয়। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকানের মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদের রক্তে আরাকানের নদীর পানি লাল হয়ে গেল। মুসলমানদের পক্ষে কোন দেশ কোন সরকারকে মুসলমানদের পাশে দাঁড়াতে খুঁজে পাওয়া গেল না। কথা ঠিক কিনা জোরে বলে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসলমানদের কেউ নাই, কিন্তু মুসলমানদের পক্ষে কে আছে? আর ওদের বলেন কে আছে? আর আমার আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে। এই যে মুসলমানদের উপরে বিপদ, এই যে মুসিবত, এর কারণ আছে কি নাই? আর ওদের আছে কি নাই? আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে যত বিপদ দেখো, যত মুসিবত দেখো, ও মুসলমানেরা, ও পৃথিবীর মানুষেরা, সব তোমাদের হাতের কামাই। মাথা ঠিক কিনা জোরে বলে। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম মানি। আমার আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আমার, কিন্তু আল্লাহর কথা মানি না। নবীর কথা, নবীর তরিকা আমরা ছেড়ে দিয়েছি। ওলিয়া উলিয়াদের মহব্বত আমরা করি না, তাদেরকে সম্মান তাজিম করি না, বরং তাদের সঙ্গে আমরা বেয়াদবি করি। এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহর কিতাব ধরতে হবে, নবীর তরিকা ধরতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা বলে। এই জন্য আমি পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, আবারও একটু তেলাওয়াত করব আপনাদের নিয়ে। এর সংক্ষিপ্ত তরজমা এবং ব্যাখ্যা, সংশ্লিষ্ট কিছু তাফসীর শেষ করে প্রয়োজনে কিছু জরুরি মাসলা মাসালা আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। একসাথে দোয়া মোনাজাত দিয়ে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। আসুন সকলে পুরুষের মতো দিল খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা সবাই জানেন তো? সবাই জানেন তো? এমন কেউ আছেন যে সূরা ফাতিহা জানেন? আছেন তো? তাই সবাই কোরআন শরীফ তেলাওয়াত করলে সব হয় না, গুনাহ হয়? জোরে বলেন, সব হয় না, গুনাহ? জবান খুলে পড়েন সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলেন আমিন। সূরা ফাতিহার তরজমাটা অর্থ হচ্ছে, বিতাড়িত মরদুদ শয়তান থেকে বাঁচাতে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি, যিনি দয়ালু এবং দাতা, যিনি বিশাল দিবসের মালিক। আমরা ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য করি এবং সকল কাজে আল্লাহর কাছেই সাহায্য এবং আল্লাহর কাছে প্রার্থনা। আল্লাহ
আমাদেরকে একটা সরল সঠিক পথ দান করুন, ওই পথে আমাদেরকে চালা যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত মানুষেরা চলে। হে মহাচালক, ও পথে আমাদেরকে পরিচালিত করুন না, যাদের উপরে গজব, যাদের উপরে ভ্রান্তি, যারা পথভ্রষ্ট হয়েছে সেই পথে নয়। আমিন। আল্লাহ কবুল করে। সূরা ফাতিহা তরজমাটাকে কবি গোলাম মুস্তাফার কাব্য আকারে সুন্দর করে এভাবে তিনি লিখছেন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিবসের স্বামী, যত গুণগান এসির মহান তোমারি অন্তর জামি। ধুলোকে বুলুকে সবারে সারিয়া, ধুলোকে বুলুকে সবারে সারিয়া, তোমারি চরণে পরি লুটাইয়া, তোমারি সকাশে সসিহে শক্তি হে করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হে মহাচালক, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সে পথ ভ্রান্তি, যে পথ ভ্রান্তি পরিতাপ, সে পথ করুণা আমাদের গামী। সূরা ফাতিহা অত্যন্ত একটা দামি সূরা। আল্লাহ নবী ইরশাদ করেন, মুসলিম শরীফের ভিতরে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া আল্লাহ নবী বলেছেন নামাজ হবে না। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা আল্লাহ তাআলার হাবিব সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াজিব করে দিলেন। সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজ হবে না। নামাজে কেরাত করা হলো ফরজ, সূরা ফাতিহা তেলাওয়াত করা হলো ওয়াজিব। আরো একটা কেরাত মিলানো কোরআনের যে কোন সূরা আল্লাহ তাআলা বলেছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখান থেকে তোমার জানা থাকে সেখান থেকে তুমি তেলাওয়াত করো, হয়তো সূরা অথবা সূরার আংশিক, কমপক্ষে 3 আয়াত, বড় 1 আয়াত তেলাওয়াত করা ওয়াজিব। নামাজে কেরাত করা হলো ফরজ। সূরা ফাতিহা এত দামি সূরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন 2 বার নাযিল করেছেন। তাফসীরে কাশফের ভিতরে আছে, তাফসীরে বাইজাবের ভিতরে আছে। এই সূরা ফাতিহা একবার মক্কা শরীফে নাযিল হয়েছে, আবার মদিনা শরীফে নাযিল হয়েছে। বলে সুবহানাল্লাহ। ওহী হিসেবে পরিপূর্ণ সূরা হিসেবে এই সূরা ফাতিহাই সর্বপ্রথম নাযিল হয়েছে। পূর্ণ সূরা হিসেবে তাফসীরে ভিতরে আছে সূরা ফাতিহাই নাযিল হয়েছে, কিন্তু এর আগে আংশিক যেমনি সর্বপ্রথম ওহী হিসেবে নাযিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, তারপরে সূরা মুজাম্মিলের আংশিক, মুদাসসিরের কিছু অংশ। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় তিনি ধ্যানে ইবাদত বندگিতে তিনি লিপ্ত ছিলেন। হুজুরের বয়স হয়ে গেল 40 বছর। বুখারী শরীফে কথাগুলো এভাবে আছে, কাইফা কানা আবদুল্লাহি ওয়াদার ভিতরে এভাবে আছে, আল্লাহ নবী হেরা পাহাড়ে গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। হুজুরের বয়স হয়ে গেল 40 বছর। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, ওহী নিয়ে তাড়াতাড়ি আবার বন্ধুর কাছে চলে যা। আল্লাহ নবী হেরা পাহাড়ের গুহায় তিনি ধ্যানে আছেন, ইবাদত বندگিতে লিপ্ত আছেন। প্রশ্ন আসতে পারে তিনি কেন ওই হেরা পাহাড়ের গুহায় যাইতেন? অন্য পাহাড়ের গুহায় তো আল্লাহ নবী যাইতে পারতেন, ইবাদত বندگি করতে পারতেন। বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর ভিতরে আছে, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন আল্লাহ নবীর ছোট বয়স 8 বছরের মতো, একদা ডেকে ডেকে বললেন, নাতি রে, ছোট্ট করে একটা উপদেশ তোমাকে দেয়া যায়। ওই যে মক্কা শরীফ থেকে 3-4 বার উত্তর দিকে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো হেরা পাহাড়। প্রায় 1000 ফিট উঁচা, উঠতে গেলে প্রায় 1 ঘন্টা গানে সময় লাগে। ওই পাহাড়ের চূড়ায় দক্ষিণমুখী সুন্দর একটা গুহা আছে। গুহার ভিতরে 4-5 জন মানুষ বসতে পারে বা দাঁড়াতে পারে, নামাজ পড়তে পারে, পরিষ্কার সুন্দর। এবং ওই গুহার ভিতরে দক্ষিণ দিকে তাকালে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ দেখা যায়। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে ডেকে বললেন, নাতি রে,
যদি তুমি সুযোগ পাও তাহলে ওই পাহাড়ের গুহায় গিয়ে তুমি ইবাদত বন্দেগী করিও। আমি ওই পাহাড়ের গুহায় ইবাদত বন্দেগী করতাম এবং পূর্বের নবীরা ওই পাহাড়ের গুহায় ইবাদত বন্দেগী করতে। বলেন সুবহানাল্লাহ। তাই দাদা নসিহত মোতাবেক আল্লাহ নবী ওই পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন আছেন। রমজান মাস 27 তারিখ কদরের রাত, গভীর রাত। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে ওহী নিয়ে হাজির হয়ে যা। জিবরাইল মানুষের বেশি আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা। হুজুর আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন। আমার নবী জবাব দিলেন, আনা বেকার, আমি তো পড়াশোনা জানি না। কারণ আল্লাহ নবী কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজে, কোন মাদ্রাসায় তিনি পড়াশোনা করেন নাই। কারণ হলো পৃথিবীর মহান শিক্ষক যিনি হবে তিনি কার কাছে শিখবেন? এজন্য আমার আল্লাহ নিজে তার বন্ধুকে শিক্ষা দিলেন। আর আমার নবী জানিয়ে দিলেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে পরিণত হয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী বলে, উতিতুল ইলমা মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্ব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান ভান্ডার সব আমার আল্লাহ আমাকে দান করেছে। আমার নবী বললেন, না বেকারি, আমি তো পড়াশোনা জানি না। জিবরাইল হুজুরকে ধরলেন। একথা হুজুর কেন বললেন, আমি পড়াশোনা জানি না? অর্থাৎ হুজুর কি পড়বে, এই জন্য তিনি কথা বললেন। জিবরাইল হুজুরকে চাপ দিলেন, ছেড়ে দিলেন। আর এই চাপের ভিতরে শরিয়াত, ইলমে মারিফাত, আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমার নবীকে দান করে দিলেন, ছেড়ে দিলেন। জিবরাইল তেলাওয়াত করা শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম পাঁচ নাযিল হয়ে গেল। আল্লাহ নবী একটু ভয় পেয়ে গেলেন, পাহাড়ের চূড়া থেকে নেমে আসলেন, গভীর রজনীর বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে দরজায় নক করলেন, খাদিজা দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। ডেকে বলে, প্রাণের স্বামী গো, কোনদিন এইভাবে গভীর রাতে আপনি আসেন না, আজকের কেন গভীর রাতে আসলেন? আমার নবী বলে, খাদিজা রে, আমার গায়ে জ্বর উঠে গেছে, তাড়াতাড়ি কম্বল দিয়ে আমার জড়ায় দাও, কম্বল দিয়ে আমাকে জড়ায় দাও। কম্বল দিয়ে জড়ায় দিলে আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথার কাছে বসে বসে বলতেছে, প্রাণের স্বামী গো, কি হয়েছে আমার কাছে খুলে বলে। নবীজি বলে, খাদিজা, আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহী নাযিল করা হয়েছে, আর এই কারণে আমি থরথর করতে, আমার শরীর কাঁপতেছে, আমার জীবনে আশঙ্কা আমি মনে করতেছি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী গো, আপনি ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন ওহী বন্ধ, ওহী নাযিল হয় না। এরপরে আল্লাহ নবী অস্থির হয়ে গেল, কেন ওহী নাযিল হয় না, কেন কোরআন নাযিল হয় না? তাই আল্লাহ নবী অস্থির হয়ে কি করতে বিমন। একদা দুই পাহাড়ের মাঝখানে যে পথ, এই পথটাকে বলা হয় গিরিপথ। ওই গিরিপথ দিয়ে আল্লাহ নবী যাচ্ছে, এমন সময় আওয়াজ শুনতে পান, কে যেন ডেকে ডেকে বলতেছে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। আল্লাহ নবী আওয়াজ শুনে পিছনের দিকে তাকাইলে কাউকে দেখতে পেলেন না, সামনে তাকাইলেন কাউকে দেখতে পেলেন না, ডানে বামে তাকাইলেন কাউকে তিনি দেখতে পেলেন না, আসমানের দিকে তাকাইলে আল্লাহ নবী তাকিয়ে দেখেন ওই যে হেরা
পাহাড়ের গুহায় এসেছিল জিবরাইল, সেই জিবরাইল ফেরেশতা আসমান এবং জমিনের মাঝখানে শাহী সিংহাসনে কুরসিতে বসা, ডেকে বলে ইয়া মুহাম্মদ আপনি তেলাওয়াত করুন বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা নাযিল হয়ে গেল, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অনেক নাম, তাফসীরের ভিতরে আছে অনেকগুলো নাম। সূরা ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা, ফাতিহা শব্দ হলো মুকদ্দমা, ফাতিহা শব্দ হলো ইফতিতা, খোলা, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিয়ে শুরু করলেন। কেন শুরু করলেন? তাফসীরের ভিতরে আছে, তাওরাতের ভিতরে যত কথা আছে, ইনজিলের ভিতরে যত কথা আছে, জাবুরের ভিতরে যত কথা আছে এবং কোরআনুল কারীমের ভিতরে যত কথা আছে, এই সমস্ত প্রধান চারখানা ধর্মীয় শ্রেষ্ঠ কিতাবের ভিতরে যত কথা আছে সব কথাগুলো আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে সংক্ষেপে ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। অর্থাৎ সূরা ফাতিহা যদি ব্যাখ্যা করা হয়, সূরা ফাতিহা যদি তাফসীর করা হয়, তাহলে 30 পারা কোরআন হয়ে যায়। আর 30 পারা কোরআন যদি সংক্ষিপ্ত করা হয়, সারমর্ম বের করা হয়, তাহলে সূরা ফাতিহা হয়ে যায়। এই সূরার অনেক নাম, আমার কাছে একটা নাম খুব পছন্দ হয়েছে, তা হচ্ছে এই সূরার নাম হলো শিফাউল লিকুল্লি দা। সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ। বুখারী শরীফ থেকে শুনাচ্ছি সহিহ হাদিস, আল্লাহর নবীর দল সাহাবায়ে কেরাম কাফেলা, তারা এক এলাকা থেকে অন্য এলাকায় সফর করতেছিলেন। এমন সময় বিকাল হয়ে গেল, একটু বিশ্রামের জন্য তারা তাঁবু গাড়লেন, আরাম ফরমাচ্ছিলেন সাহাবায়ে কেরাম। হঠাৎ করে এলাকা থেকে একটা মেয়ে দৌড়ে আসলো, এসে বললেন আমাদের সর্দারকে সাপে কাটছে, আপনাদের ভিতরে এমন কেউ আছে যিনি সাপে কাটা রোগী ঝাড়তে পারে? উপস্থিত সাহাবায়ে কেরামের ভিতরে এমন কেউ ছিল না যিনি সাপে কাটা রোগী ঝাড়তে জানে। একজন সাহাবী খুব চালাক বুদ্ধিমান, সে দাঁড়িয়ে বলেন আমি জানি সাপে কাটা রোগী ঝাড়ার মন্ত্র দোয়া, চলেন। নিয়ে গেল, যাওয়ার পর এরপর বলতেছেন আমি এই সাপে কাটা রোগী ঝাড়বো, যদি সুস্থ হয়ে যায় তাহলে আমাকে 30টা বকরি দিতে হবে। আজকের কিছু নামধারী আলেম ওলামা আছে, তারা বলে ঝাড় ফুঁক নাকি জায়েজ নাই, তাবিজ কয়েক সেরে বেদাত বলে একদম নাস্তানাবুদ করে ফেলেছে। কথা ঠিক কিনা বলে বলে? আর খুব বুখারী শরীফের ভিতরে ঝাড় ফুঁকের কথা আছে। বন্ধুরা ওই সাহাবী গেলেন, এরপর আমি ঝাড়বো, এতে যদি রোগী সুস্থ হয়ে যায় আমাকে 30টা বকরি দিতে হবে। গণ্যমান্য ব্যক্তিবর্গ বলল তাড়াতাড়ি রোগী সুস্থ করেন, রোগী মারা যাচ্ছে, রোগীকে তাড়াতাড়ি সুস্থ করেন, রোগী সুস্থ হয়ে গেলে 30টা বকরি দিব, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। ওই সাহাবী সূরা ফাতিহা তেলাওয়াত করে ঝাড় ফুঁক শুরু করলেন। কিছু সময়ের ভিতরে সাপে কাটা রোগী সুস্থ হয়ে গেল। আমার দেন 30টা বকরি দে, 30টা বকরি নিয়ে গেল। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে যেইভাবে চালাকি কইরা বকরি আনা হইছে এটা খাওয়া জায়েজ হবে? সকল সাহাবায়ে কেরাম বললেন চলো আল্লাহর নবীর দরবারে যাই। আল্লাহর নবীর দরবারে গিয়ে আমরা ফয়সালা জানি, কারণ আল্লাহ নবী স্বয়ং তখন আছেন দুনিয়ায়। ওই সাহাবায়ে কেরাম 30টা বকরি নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ নবী বলেন বকরি আমাকে দাও এবং তোমরাও খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন সাহাবীরে আমি তো সাপে কাটা রোগী ঝাড়া দোয়া কালাম এটা তো তোমাদের কাউকে আমি শিক্ষা দেই নাই, তুমি কই পাইলে? ওই সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর গো একদা আপনি বক্তব্য বলেছেন সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ, তাই আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন ওই সাপে কাটা রোগীকে ঝাড় ফুঁক শুরু করলাম, ওই রোগী সুস্থ হয়ে গেছে। কোরআনের পাওয়ার আছে কি নাই? সূরা ফাতিহার পাওয়ার শক্তি ক্ষমতা আছে কি নাই? বলেন আমি তো বুঝি হুজুর কাজ হয় না কেন?
আপনার আমার জবান তো ভালো ঠিক কিনা বলে বন্ধুরা আমার ভাই আমার কোরআন হলো মানুষের জন্য শিফা وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين কোরআন হলো মানুষের জন্য আত্মিক এবং শারীরিক শিফা এটা আমরা জানি না ছোট্ট করে শুনে নেই কোরআনের সর্বশেষ দুই সূরা সূরা ফালাক এবং নাস কার নাযিল হলো এর শানে নজুল হলো আল্লাহ নবী খুব অসুস্থ ছিলেন তাকে জাদু করা হয়েছিল এই জাদুর কারণে আল্লাহ নবী এমন অবস্থা হয়ে গেল তিনি কোন কাজ করছেন মনে করেন তিনি করেন নাই আবার কোন কাজ করেন নাই মনে করেন তিনি করছেন এই অবস্থা হয়ে গেল বন্ধুরা আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল ওই জাদুর কারণে তিনি অস্থির হয়ে গেছেন অসুস্থ হয়ে গিয়েছিলেন একদা তিনি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার পায়ের কাছে একজন ফেরেশতা মাথার কাছে একজন ফেরেশতা হাজির হয়ে গেছে দুই ফেরেশতা এখন টক শুরু করলেন একজন আরেকজনকে প্রশ্ন করতেছেন আল্লাহ নবী অসুস্থ হলো কেন কারণটা কি আর ফেরেশতা জবাব দিচ্ছেন আল্লাহ নবীকে জাদু করা হয়েছে ওই ফেরেশতা জিজ্ঞেস করে কে জাদু করলো বলে নবী জাদু করেছে কিভাবে করেছে হুজুরের চুল নিয়ে চিরুনির ভিতরে গিরা দিয়া লতা গিরা দিয়া কূপের ভিতরে খেজুরের খোসার ভিতরে ভরে চাপা দিয়ে রাখা হয়েছে এই পূর্বাবে হুজুর অসুস্থ হয়ে গেছে ভালোভাবে কি করে ওটা উঠায়া ফেলে দিলে আর এই সূরা ফালাক এবং সূরা নাস যদি এর ভিতরে একটা আয়াত আছে এই দুই সূরা তেলাওয়াত করে যদি হুজুর হাতে ফু দিয়া গায়ে মাসাও করে তাহলে আল্লাহ নবী সুস্থ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ছোট করে বলে যায় অনেকে ভয় পায় অনেকে জাদু টোনা ক্ষতির আশঙ্কা করে হতে পারে মানুষ ক্ষতি করতে পারে জিনরাও করতে পারে আল্লাহ বলেছেন সূরা ফালাক এবং সূরা নাস সকাল সন্ধ্যা তেলাওয়াত করে হাতে ফু দিয়া গায়ে মাসাও করবে তার জাদু টোনা তার কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলে সুবহানাল্লাহ বন্ধুরা সূরা ফাতিহার এত ফজিলত আল্লাহ নবীর শেষ করে যে ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমলনামায় 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যত সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেয় শুধু তাই না আল্লাহ নবী বলেন কেউ যদি দুইবার সূরা ফাতিহা হামদুল সূরাটা তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমলনামায় এক খতম কোরআনের সব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দেয় সংক্ষেপের ভিতরে কত সওয়াব সূরাটা জানি কিন্তু আমরা তেলাওয়াত করি না অল্পের ভিতরে অনেক নেকি অধিকারী হওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে কোরআনের বিভিন্ন সূরা ফজিলত আল্লাহ নবী বলে দিয়েছে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা জানি কি জানি না আল্লাহ বলেন যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তিনবার তেলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ পাক এক খতম কোরআনের সওয়াব দান করে দিবে ছোট্ট সূরা ফজিলত কত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভিতরে আছে আল্লাহ নবীর কলিজার টুকরা মা ফাতেমা যখন বিবাহ বিভিন্ন দিক থেকে প্রস্তাব আসতেছিলেন আল্লাহ নবী হ্যাঁ বলে না নাও বলে না কিছুই বলতেছেন যখন আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে প্রস্তাব আসলো তখন আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আমার কলিজার টুকরা মা ফাতেমাকে অনেকেই বিবাহ করতে চায় অনেক প্রস্তাব আসতেছে আমি কাকে হ্যাঁ বলি কাকে না বলি কাকে আমি খুশি করি কাকে আমি বেজার করি হুজুর বলেন ইন্টারভিউ দিতে চাই আর ইন্টারভিউর ভিতরে যিনি ফার্স্ট হবে তার কাছে আমার কলিজার টুকরা ফাতেমাকে আমি তুলে দিব জোরে বলেন সুবহানাল্লাহ ইন্টারভিউ শুরু হয়ে গেছে আল্লাহ নবীর মসজিদে নববীতে যারা ফাতেমাকে বিবাহ করতে চায় সব প্রার্থীরা হাজির সকলেই ছিল কোরআনে হাফেজ আল্লাহ বললেন যে ব্যক্তি আগে কোরআন শরীফ খতম করতে পারবে তার কাছে আমার কলিজার টুকরা মা ফাতেমাকে আমি তুলে দেব আমার কোনো আপত্তি না শর্ত হলো আগে কে তেলাওয়াত করতে পারবে
আগে খতম করে যে শোনাতে পারবে আমাকে তার কাছে আমার কলিজার টুকরা ফাতেমা কিন্তু লাগে। বন্ধুরা আল্লাহর নামে তেলাওয়াত শুরু করো। সকল পারা তেলাওয়াত শুরু করে দিল। কারো এক পারা তেলাওয়াত হলো, কারো দুই পারা, কারো তিন পারা। সকল লক্ষ্য করলে হযরত আলী তেলাওয়াত বন্ধ করে বসে আছে। সকলে কইছে আলী তুমি তেলাওয়াত করো না কেন? কারণ আমার খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলল খতম হয়ে গেল কি করি? আমাদের এক পারা হয় না, আমাদের দুই পারা হয় না, আর তোমার খতম হয়ে গেছে তো তাড়াতাড়ি। সকলে আল্লাহ নবীকে বিচার ইয়া রাসূলুল্লাহ আলীর নাকি খতম হয়ে গেছে। আল্লাহ নবী তোমার খতম কি করে শেষ হলো আমাকে বুঝাও। কারো এক পারা হলো, কারো দুই পারা হলো, কারো তিন পারা, আর ইন্ডিমেন্ট তোমার তেলাওয়াত শেষ হয়ে গেল কি করে? আলী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিছুদিন পূর্বে ইয়া রাসূল আপনি বলেছিলেন যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করবে, আপনি হুজুর বলেছেন তারা আমার নামায় এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। তাই আমি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে বসে আছি। এজন্য আমরা বলেছেন মদিনার শহর ইলমের শহর, আর এই শহরের ইলমের শহরের দরজা হলো আমার আলী। আলী এত জ্ঞানী ছিলেন। একদিন আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে নিয়ে হুজুর খেজুর খাচ্ছিলেন। আল্লাহ নবী খেজুরগুলো খেয়ে খেজুরের বীজগুলো আলীর সামনে ফেটেছে। সুবহানাল্লাহ। খেজুর খাওয়া শেষ, আল্লাহ নবী সাহাবাদেরকে প্রশ্ন, সাহাবীরা বলো তো খেজুর বেশি খাইছে কে? সাহাবা কেরাম কিছু বলে না। আমার নবী বলে ও সাহাবীরা তোমাদের চোখ নাই? যার সামনে বিসি বেশি সেই খেজুর বেশি খাইছে। কারণ আলীর কাছে আলীর বিসি এবং আল্লাহর হাবিবের বিসি দুইজনের তর্জমা বেশি। এবার আলী বলে ও সাহাবীরা শোনো, এমন কিছু মানুষ আছে যারা বিসি সহকারে খেজুর খাইয়া হালাল। অর্থাৎ আল্লাহ নবীর সামনে যে বিসি নাই, এইজন্য হুজুরকে টার্গেট করে বলেন এমন কিছু লোক আছে যারা বিসি সহকারে খেজুর খাইয়া হালাল। বিসি কোথায়? সুবহানাল্লাহ। বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ, আধুনিক যুগ। মানুষ সর্বদাই অল্পের ভিতরে অধিক থেকে অর্জন করতে চায়। পূর্বের লোকেরা, পূর্বের নবীর উম্মতেরা অনেক অনেক হায়াত তারা পেয়েছিলেন। কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 1000 বছর। বাদশাহ যুলকারনাইন 1600 বছর এই দুনিয়াতে তিনি জীবিত ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের 50 বছর, 60 বছর, 70, 80, 90, 100 খুব কম। এই অল্পের ভিতরে তো আমরা কিছুই জ্ঞাপন করার সুযোগ নাই। ঠিক কিনা বলে? যিনি 1600 বছর, 1000 বছর হায়াত পেয়েছে, সে কত মানে কি অর্জন করতে পেরেছে? আল্লাহ নবী বললেন, পূর্বের যুগের ব্যক্তির কথা বললেন যিনি দিনের বেলা 1000 মাস ধর্মযুদ্ধ করেছেন, রোজা পালন করেছেন, রাত্রিবেলা ইবাদত বন্দি করেছেন, করোনা ফারবারি করে নাই, কত নেকি অধিকারী হয়েছে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের সময় তো কম, এই অল্প হায়াতের ভিতরে পূর্বে নবীর উম্মতের মতো কিছুই তো আমরা করতে পারবো না। নবীজি চিন্তাযুক্ত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে একটা নসিহত সাহাবায়ে কেরামের সামনে হুজুর রাখলেন। বললেন সাহাবায়ে শোনো, হযরত ঈসা আলাইহিস সালাম পথ দিয়ে তিনি যাইতেছিলেন, আর হঠাৎ করে তিনি পথের মাঝে দেখতে পাইলেন সুন্দর একটা সাদা পাথর। ধাপে সাদা পাথর দেখতে পাইলেন, আর ওই পাথরটা দেখে হযরত ঈসা আলাইহিস সালাম পাথরটা তওয়াব করা শুরু করে দিলেন। আল্লাহ এত সুন্দর পাথর আপনার সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলে ঈসা পয়গম্বর তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি পাথর উপর আঘাত দাও। ঈসা আলাইহিস সালাম যখন পাথর উপর আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেল। ঈসা পয়গম্বর লক্ষ্য করে দেখলে ওই পাথরের ভিতরে এক আল্লাহর বান্দা সবুজ পাগড়ি মাথায়, হাতে তাসবিহ আমার আল্লাহ আল্লাহ রবের জিকির করতেছে। আল্লাহ আল্লাহ कैसा शीरीन नाम है, अल्लाह अल्लाह कैसा शीरीन नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मुझे
বুলবুলি সে খুশিও সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায় সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায় আল্লাহর জিকির তারা করে সর্বদাই নদ নদী পর্বত আদি বৃক্ষলতা যত সবাই আল্লাহ জিকির করে অবিরত ঠিক কি না জোরে বলেন ঝিঝি পোকা সর্বদা ঝিঝিরম করে ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর আর কিছু নহে জিকির গফুর এসব বেদের কথা এসব বেদের কথা জানে ওই জন যাকে আল্লাহ দিয়েছেন বাতিনি শ্রবণ বাতিনি শ্রবণ আশা থাকে নিশ্চয় নিশ্চয় যাবে মুর্শিদের গোসার ঠিক কিনা জোরে বলে বন্ধুরা ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি এই পাথরের ভিতরে বসে আল্লাহ জিকির করো খাবার কোথা থেকে পাও ওই আল্লাহর বান্দা জবাব দেয় ও আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শুনে নেন আল্লাহ তাআলা আমার তাসবিতে খুশি হয়ে সকাল ও সন্ধ্যা জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দেয় জোরে জোরে বলে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ঈসা আলাইহিস সালাম থেকে বললেন ও আল্লাহর বান্দা এই পাথরের ভিতরে তুমি বসে বসে কতদিন কত বছর আল্লাহর ইবাদত করছো আল্লাহর বান্দা জবাব দেয় ও ঈসা পয়গম্বর আমি একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ 400 বছর এই পাথরের ভিতরে বসে আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছি ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন 400 বছর লোকটা আল্লাহর ইবাদত বন্দি করে কত না আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে আল্লাহ লিখে বলে ঈসা পয়গম্বর শুনে নাও আমার আখির নবী আমার শেষ নবী আমার হাবিব আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যদি 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক বলে আমি খুশি হয়ে ওই আমার বান্দা 400 বছর ইবাদত কইরা যত বড় নৈকট্য অর্জন করতে না পেরেছে তার চাইতে বেশি আমার আখির নবীর উম্মতেরা যদি 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে তাদের উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যাব আর জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলে আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন বলে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের ফরজ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন বলে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন যে দেখিল একবার স্বপ্নে বলে যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে দিবানিশি জপে আপনার নাম আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দয় নির্ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ঠিক ঠিক না বলে নবীর কাছে আল্লাহ তাআলা ওয়াল ভিতরে অনেক ব্যক্তি
অর্জন করা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহাকে আল্লাহ পাক কিভাবে শুরু করলেন দেখে কোরআনুল কারীম আল্লাহ শুরু করতেছেন এভাবে, বিসমিল্লাহির রাহমানির রহিম। শুরু হয়ে গেল কোরআনের তাফসীর ভিতরে আছে এই বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ বলা হয়েছে। আবার কেউ কেউ বলছে এটা অংশ নয়, কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত, সূরার নাম। কোরআনুল কারীমের সব সূরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়েছে, তবে এক সূরা বাদ, সেই সূরার নাম হলো সূরা তাওবা। ওই সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, বাকি 113 সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ যোগ করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি? এর ব্যাখ্যা তাফসীর কি? তাফসীরে ভিতরে 30 পারা কোরআনের ভিতরে যা আছে, সূরা ফাতিহাতে আছে, সূরা ফাতিহা যা আছে, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তা আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা যদি তাফসীর করা হয় সূরা ফাতিহা হয়ে যায়, সূরা ফাতিহা তাফসীর ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। অর্থাৎ সূরা ফাতিহা যা আছে এই বিসমিল্লাহর ভিতরে তা আছে। শুধু তাই নয়, বিসমিল্লাহর ভিতরে যা আছে, বিসমিল্লাহর শুরুতে যে বা অক্ষরটা আছে ওই বা অক্ষরের ভিতরে তা আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শুরু করলে আল্লাহ বা শব্দ দিয়া, ঠিক কি না? কিন্তু আরবি শব্দের প্রথম অক্ষর হলো আলিফ, ইংরেজি প্রথম শব্দ হলো এ, বাংলার প্রথম স্বর ওয়া বা আ বা আলিফ একই কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় কোরআন নাযিল করলেন, আর শুরুতে আলিফ দিয়ে তো শুরু করা উচিত ছিল, কেন আল্লাহ তাআলা আলিফ দিয়ে শুরু করলেন না? মুফাসসিরিন ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষের রূহ সৃষ্টি করলেন, নবী পয়গম্বর সাহাবায়ে কেরামের রূহ যখন সৃষ্টি করলেন, সমস্ত রূহরা সামনে আল্লাহ পাকে আল্লাহ মঞ্চে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহদের সামনে ওয়াজ করা শুরু করলেন। আর বক্তব্য দিতে গিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করা শুরুতে সমস্ত রূহদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহরা তোমরা জবাব দাও, আমি কি তোমাদের পূর্ব নহি? সমস্ত নবী পয়গম্বর রূহরা হাজির, কেউ কোনো কথা বলে না। আপনার নবী, আমার নবী সর্বপ্রথম জবাব দিলেন বালা, অবশ্যই আল্লাহ আমাদের পূর্ব, আপনি এতে আমাদের কোনো সন্দেহ না। সঙ্গে সঙ্গে সব নবীরা জবাব দিলেন, আমরা জবাব দিলাম বালা। ওই মজলিসে হিন্দুদের রূহ ছিল, খ্রিস্টানের রূহ ছিল, ইহুদির রূহ ছিল, পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের রূহরা ছিল। তারাও কিন্তু বলেছিল বালা, আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ায় এসে তারা আমাদের আল্লাহকে ভুলে গেছে, ঠিক কিনা বলে? যারা আল্লাহকে ভুলে গেছে তাদেরকে স্মরণ করাই দেওয়ার জন্য, পৃথিবীর মানুষদেরকে স্মরণ করাই দেওয়ার জন্য সেই ওয়াদা অঙ্গীকার মিসাকে আল-নারহা রূহের জগতে মানুষের যে অঙ্গীকার করেছিল, সেই ওয়াদাকে স্মরণ করাই দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি জগতের প্রথম বাণী বালা। সেই জন্য আল্লাহ তাআলা বা শব্দ দিয়ে কোরআনকে শুরু করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম অক্ষর হলো বা, আর শেষ অক্ষর মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ অক্ষর কি? সিন। বা মিলান, সিন যোগ করেন বার সাথে, বার সিন মিলাইলেন বাস। বাস মানে হলো যথেষ্ট, বাস মানে হলো কমপ্লিট কোড আউটলাইন, বাস মানে হলো আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামকে, কোরআনকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মাঝে পরিপূর্ণ করে দিলেন। এর ভিতরে কোনো কথা বাদ নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, হুদা ওয়া রাহমাতান ওয়া
ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের ভিতরে আছে রহমত, কোরআনের ভিতরে আছে বরকত, কোরআনের ভিতরে আছে সমস্ত কিছুর বর্ণনা। মুসলমানদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, আভ্যন্তরীণ যত সমস্যা, সব সমস্যা কোরআনের ভিতরে আছে কিনা? আর কোন আছে কিনা? বন্ধুরা আমার, আপনি যদি কোরআনকে মানেন, কোরআনের কথাগুলো যদি মানেন, কথাগুলো যদি আমল করেন, লাভ কি হবে, ফায়দা কি হবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফায়দাও জানাই দিলেন, ফাতাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে মানবে, কোরআনের নসিহতগুলো যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমল করবে, আমার আল্লাহ জানাই যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করি, তাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য কমপ্লিট করে দিলেন। আর শুরু করলেন, দেখেন বিসমিল্লাহ দ্বারা শুরু করলেন। অন্য কোন বাক্য দিয়েও আল্লাহ তাআলা কোরআন শুরু করতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। এই বিসমিল্লাহর ভিতরে কত বরকত! আজকে বিসমিল্লাহ আমাদের আমল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম খাবার শুরুতে আমাদের বলতে মনে থাকে না? মনে থাকে? জোরে মনে থাকে? কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটা তেলাওয়াত করি না, অথচ এর ভিতরে কত বরকত! আল্লাহ বলে কুল্লু আমরিন যিবাদা বিসমিল্লাহ বাওয়াতার, যে ব্যক্তি যেই কাজ যেই করবে বিসমিল্লাহির রহমানির রহিম কে তেলাওয়াত করবে না, তার সেই কাজে সেই কর্মে কোনো বরকত হবে না। হযরত নূহ আলাইহিস সালামের জীবনের ভিতরে আছে, তিনি জাহাজ তৈরি করতেছিলেন আল্লাহর নির্দেশে, কিস্তি বানাচ্ছিলেন, বিশাল জাহাজ। এক পর্যায়ে তক্তার কিছু টান পড়ে গেল, আর কিছু তক্তার প্রয়োজন। তাই জিবরাইলকে বলেন, জিবরাইল জাহাজ কমপ্লিট করতে আরো তক্তার প্রয়োজন কোথায় পাবো, গাছ পাবো কোথায়? জিবরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর নূহ, ওই যে সাগরের কোনায় একটা বিশাল গাছ আছে, ওই গাছটা কেটে এনে তক্তা বানিয়ে জাহাজ কমপ্লিট করে। নূহ আলাইহিস সালাম বলেন, এত বড় গাছ কি করে আনবো, কার দ্বারা আনবো? জিবরাইল বলেন, আপনার এলাকায় এক যুবক আছে, যার নাম হলো উস, ওকে গিয়ে বলেন যে উসরে ওই গাছটা কেটে এনে দে। তাই নূহ আলাইহিস সালাম উসকে গিয়ে বলে, উসরে গাছটা কেটে এনে দে। উস বলল, গাছ কেটে এনে দিতে পারে, আমার আপত্তি নাই, কিন্তু আমাকে এক বেলা সকালে নাস্তা খাওয়াতে হবে। তবে হুজুর জেনে রাখেন, আমার সকালবেলা নাস্তা খেতে রুটি লাগে হলো 12,000। কয় হাজার রুটি? 12,000 রুটি লাগে, আর একটা উটের অর্ধেক গোশত লাগে। ঠিক আছে, দিব, যাও গাছটা কেটে নিয়ে আসো। ও চলে গেল গাছ কাটতে, অনেক কষ্ট করে গাছটা কেটে নিয়ে আসলেন। এরপরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলে, হুজুর আমি গাছ কেটে নিয়ে দিয়েছি, কাজ কমপ্লিট, এবার আমার নাস্তা দেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম উসের সামনে মাত্র 3খানা রুটি দিলে। উস বলে, হুজুর আমি বলছি না আমার 12,000 রুটি লাগে, একটা উটের অর্ধেক গোশত লাগে, আর আপনি আমাকে ওই 3খানা রুটি দিলেন, আমার তো পেটের কোনায় হবে না। আল্লাহ নূহ আলাইহিস সালাম বলেন, আমি একটা দোয়া শিখাই, এই দোয়াটা তেলাওয়াত করো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া তেলাওয়াত করো, এরপর তুমি খাবার শুরু করো, তোমার যত রুটি লাগে আমি দেব, আমার কোনো আপত্তি না। উস বলে, আমি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে একখানা রুটি যখন খাই না, খেতে না খেতে আমার পেট ভরে গেল। নূহ আলাইহিস সালাম বলে, খাও না, রুটি আরো 2খানা বাকি আছে, পেট তো ভরে গেছে, খাও। আর আবার খাই, দেড়টা রুটি খাওয়ার পর উস বলে, হুজুর আমার গলা পর্যন্ত হয়ে গেছে, আর এক লোকমা দেওয়ার ক্ষমতা আমার না। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বরকত আছে কিনা? জোরে আছে কিনা? বন্ধুরা আমার, ভাই আমার,
আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমল করেন সর্বকাজেই আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে দামি শরবত ওই মাহশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নসিব কইরা দিবে। আল্লাহ মিরাজে গেলেন, আল্লাহ তার বন্ধুকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সবকিছু পরিপূর্ণ করিলেন, সবকিছু দেখালেন। আল্লাহ নবী বলে এক পর্যায়ে আমি হাউজে কাউসার দেখতে গেলাম, আর হাউজে কাউসার দেখতে গিয়ে দেখি হাউজে কাউসারের দরজায় বড় একটা তালা লাগানো। আমি বললাম ও জিবরাইল, হাউজে কাউসার দেখতে আসছি, ভিতরে প্রবেশ করব কি করে? দরজাটা বড় একটা তালা লাগানো, চাবি কোথায়? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম চাবি তো হুজুর আপনার কাছে। আল্লাহ আমি তো মক্কা থেকে ঘুরে এসেছি, আমি তো হাউজে কাউসারের চাবি আনি না, কোথায় চাবি? কি চাবি আমাকে বুঝাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর গো, আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে ওই হাউজে কাউসারের তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। নবীজি বলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে যখন আমি হাউজে কাউসারের তালায় হাত দিলাম, সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের তালাটা খুলে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমি ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম চার প্রকারের শরবতের নহর একত্রিত হয়ে থাকে হাউজে কাউসার বলা হয়। আল্লাহ নবীর কিয়ামতের মুসিবতের সময় মানুষের মাথার এক বিরাট করে সূর্য আসবে, নাফরমান বেঈমান জিবা বের হয়ে নবী পর্যন্ত ঝুলে যাবে। মানুষের পানি পানি বলে চিৎকার দিবে গো। ওই মাহশারের ময়দানে কাউকে যদি এক কলা হাউজে কাউসার দেওয়া হয়, আল্লাহ নবী বলে 40 বছর মতান্তরে জান্নাত পর্যন্ত পৌঁছতে তার পানি পিপাসা লাগবে না। ওই মাহশারের ময়দানে দয়াল নবীজির হাতে এক পালা হাউজে কাউসার আমরা চাই কি চাই না? আর চাই কি চাই না? আল্লাহ কবুল করবেন না। আমিন। আল্লাহ নবী দুনিয়া আসলেন, সব কাজে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, সব কাজ বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে শুরু করে, এমন কি মুনাজাত দিয়ে বলে আল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, তুমি আমাকে ওই নিয়ামত থেকে মাহরুম করো না। আল্লাহ আমার বন্ধু হাউজে কাউসার দিকে গেছে, হাউজে কাউসার লোভ সামলাইতে পারে না। ও জিবরাইল তাড়াতাড়ি সূরা কাউসার গিয়ে আমার বন্ধুকে শোনায়া দাও। জিবরাইল এলো, এসে তেলাওয়াত করে শোনাই দিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় হে রাসূল হাউজে কাউসারের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানায়া দিয়েছে, আপনি পান করবেন আর আপনার যাকে তাকে দিবে, আল্লাহ তাআলা তাও আপনাকে বাধা দিবে না। তবে শর্ত আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার যদি চান তাহলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, নামাজকে ঠিক করতে হবে, নামাজ ছাড়া যাবে না। আর ওয়ানহার কুরবানি করতে হবে, আপনার আমার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। আমার আল্লাহ বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু আল্লাহ পাকের জন্য, ঠিক কিনা ধরে বলে। আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু আমার আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, তাহলে পরকালের ময়দানে দয়াল নবীজি এক পালা হাউজে কাউসার আপনাকে আমাকে দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বিসমিল্লাহির রহমানির রহিমকে তাজিম করে মানুষ আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলে। আজকের কোরআনের সম্মান আমাদের কাছে নাই, কোরআনের তাজিম আমাদের কাছে নাই। আজকের কোরআনকে গালি দেওয়া হয়, আজকের কোরআনকে সম্মান করা হয়,
ইসলামকে গালি দেওয়া হয়, নবীজিকে গালি দেওয়া হয়, আমার আল্লাহকে গালি দেওয়া হয়। এই বাংলাদেশের কুলাঙ্গারেরা কাবা শরীফের উপরে মূর্তি চাপায়া ছেড়ে দেয়, আমার কাবা শরীফকে অসম্মান করে। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, আমার আল্লাহ বলে যে ব্যক্তি শাআর ইসলামে নিদর্শনের কাবাকে অসম্মান করলো, সেই কাবাকে আজকের মানুষ অসম্মান করতেছে। কথা ঠিক কিনা জোরে বলে। এই বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া কুলাঙ্গার কাবা শরীফের উপরে শিব মূর্তি ছাপায়া ছেড়ে দিল নেটের ভিতরে, আজ তার বিচার হলো না। ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমি সব সময় সরকারের কাছে দাবি জানাই, যারা ইসলামকে সম্মান করবে, কোরআনকে সম্মান করবে, নবীকে সম্মান করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে হোক। এটা আমরা চাই কি চাই না? দুহাত তুলে বলে চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীমকে সম্মান করতে হবে, কোরআনুল কারীমকে তাজিম করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আজকের কোরআনের তেলাওয়াত আমাদের ভিতরে নাই। কোরআনকে সম্মান করে তাজিম করে ইসলামের ভিতরে লকাবের ভিতরে তালা দিয়ে রেখে দিয়েছে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করি না। ঠিক কিনা জোরে বলে। কোরআন তেলাওয়াত আমাদের থেকে উঠে গেছে। অথচ ইমাম বাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বন্ধু যদি একটা বন্ধুর কাছে চিঠি দেয়, নিজে না পড়তে পারলে যে পড়তে পারে তার কাছে গিয়ে বোঝার চেষ্টা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একখান চিঠি দিলেন কোরআনুল কারীম, সেই কোরআনের তেলাওয়াত আপনার আমার ভিতরে নাই। অথচ যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, সেজন্য আমার আল্লাহর সঙ্গে কথা বলে। বন্ধুরা আমার, ভাই আমার, যুবক বাসার জীবনের ভিতরে আছে। বাশার এক যুবক ছিল, যিনি হলো মদ খাইতেন, মদ করছিল। বাশা মদ খাওয়ার জন্য বাসার থেকে বের হয়ে যাচ্ছে মদ কোয়ার্টারে। লক্ষ্য করলেন রাস্তার ভিতরে কাগজের ভিতরে লেখা আল্লাহর কালাম লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে তার কলিজাটা আটকে উঠল। আহারে, কোরআন এখানে পড়ে থাকবে, মানুষ মারাবে, কি করে হয়? সঙ্গে সঙ্গে উঠায়া ধুলাবালি মুছলেন, রুমালে পেঁচাইলেন, আবার বাসায় চলে গেলেন, আতর গোলাপ লাগায়া ঘরের থাকের ভিতরে আল্লাহর কালাম রাখা দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর বাসায় চলে গেলেন মদ খাইতে, মদ করে চলে গেল। সঙ্গে সঙ্গে কাস্টমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা জবানের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইলহামের মাধ্যমে, ভাবের মাধ্যমে জানাই দিলেন, নবীদের কাছে আসে ওহী আর আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে, মুরাকাবার ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছু আল্লাহর ওলিদেরকে জানিয়ে দেন। ঠিক কিনা জোরে বলে। আজকে তো আমাদের দেশে আল্লাহর ওলিদের কথা আমরা অনেকেই আল্লাহর ওলিদেরকে সমালোচনা করে, আল্লাহর ওলিদেরকে গালমন্দ করে, আল্লাহর ওলিদেরকে অপমানমূলক কথা বলে, পীর আউলিয়ার সমালোচনা করে। পীর শব্দ এই কোরআনে আছে, হাদিসে আছে। অথচ আমাদের জানা দরকার যে বাংলাদেশ, এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে কোনো সাহাবা কেরামের মাজার নাই, এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। কথা ঠিক কিনা জোরে বলে। সরসেনা, সরমনাই, কায়েদ শাহ হুজুরের জীবনী আপনাদের সকলেই জানা। অসংখ্য করে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছে। শাহজালাল ইয়ামি রাহমাতুল্লাহ আলাইহি, শাহবারাম, শাহ আলী, খানজা, অসংখ্য আল্লাহর ওলিদের পদধূলিতে আমরা মুসলমান হয়েছি। কথা ঠিক কিনা জোরে বলে। সুতরাং যারা আল্লাহর ওলিদের অসম্মান করবে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, তাদেরই কপাল পড়বে। যারা আল্লাহর ওলিদেরকে অসম্মান করলো, বেয়াদবি করলো, শাহজালাল বাজারে যারা বোম মারলো, তাদেরই কপাল পড়লো। ঠিক কিনা জোরে বলে। আরে কথা আমার নয়, বুখারী শরীফে আছে, আল্লাহ নবী বলেন, মান আযা ওলিয়ান ফাকাদ আযানতু বিল হাক। আল্লাহর কথা নবীর জবান থেকে হাদিসে কুদসি আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওলিদের অসম্মান করে, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। সুতরাং এই দেশ আউলিয়াদের দেশ। বন্ধুরা, ভাইরা আমার, আমরা সকলে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা থেকে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে। আর আল্লাহর বন্ধু মানে আল্লাহর ওলি। আর যদি আল্লাহর বন্ধু হতে পারে, আবার আল্লাহ জানাই দেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে আল্লাহ তাআলা এভাবে জানিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনের ভিতরে আছে, হযরত আলী কারামাল্লাহ তিনি ঘুমাচ্ছিলেন, ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখতেছেন, শুনতেছেন মসজিদের নববীতে আযান হয়ে গেছে। স্বপ্নের ভিতরে তিনি উঠলেন, ওযু করলেন, মসজিদের নববীতে গেলেন, গিয়া দেখেন মসজিদের নববীতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে বসা। তিনি চিন্তা করেন আল্লাহ নবী তো দুনিয়ায় নাই, হুজুর কোথা থেকে আসলেন। চুপ করে তিনি হুজুরের পিছনে ফজর নামাজ আদায় করলেন। নামাজের পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। এরপর কুশলাদি জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো, তোমার অবস্থা কি, কোনো সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করলেন। এরপরে হঠাৎ করে লক্ষ্য করলেন আল্লাহ নবী বাবে জিবরাইল থেকে আল্লাহ নবী মসজিদ নববীর দরজার কাছে এক বুড়ি এক ডালা খেজুর নিয়ে হাজির হয়ে গেছে। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আপনি নিজে পান করে, আপনি নিজে খান এবং আপনার সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দেন। আল্লাহ নবী খেজুরের ডালার দিকে তাকালেন, সাহাবায়ে কেরামের দিকে তাকালেন। হুজুর বলতে আমি দুইটা করে যদি খেজুর দেই তাহলে শর্ট করবে, টান করবে, আর একটা করে যদি দেই তাহলে কিছু বেঁচে যাবে। আল্লাহ নবী একটা করে খেজুর সাহাবায়ে কেরামের হাতে হাতে দেওয়া শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আলীকে একটা দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা মুখে দিলেন। স্বপ্নের ভিতরে এত স্বাদ, এত মজা তিনি লক্ষ্য করলেন যে এত সুন্দর খেজুর আপনার জীবনে খান নাই, এত স্বাদের মজার খেজুর আর জীবনে খান নাই। তাই খেজুরটা মুখে দিয়ে চাবাচ্ছে না, হুজুরের কাছে আরেকটা চাবেন, এরকম নেয়া করতেছেন। খেজুর অর্ধেক খাওয়া হয়েছে, বাকি অর্ধেক এখনো খাওয়া হয় নাই। এবার বাস্তবে মসজিদে নববীতে আযান হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উঠে দেখি ওই যে খেজুর খাইলা, বাকি অর্ধেক খেজুর এখনো তার মুখের ভিতরে আছে। তাহলে স্বপ্নে দেখে, বাস্তবেও তাও হয়। হয় কি হয়? এবার তিনি উঠে উযু করলেন, মসজিদে চলে গেলেন, গিয়ে দেখেন মসজিদে আল্লাহ নবী নাই। মসজিদে হলো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম, তিনি ইমামতি করলেন। আর স্বপ্নের ভিতরে আলী যে আল্লাহ নবী নাম পিছনে নামাজ পড়েছে, আল্লাহর হাবিব যেই সূরাগুলো পড়েছে ঠিক ওই সূরাগুলোই আলী ফজরের নামাজে তেলাওয়াত করতেছে। ঠিক আল্লাহ নবী সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। তদ্রুপভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসে কার কি সুবিধা অসুবিধা কথা বলতেছেন। এমন সময় বাবে জিবরাইল থেকে আল্লাহ নবীর মসজিদে নববীর দরজার কাছে এক বুড়ি খেজুর লইয়া বাস্তবে হাজির হয়ে গেছে। ডেকে বলতেছে, ও আমিরুল মুমিনিন ওমর, আমার কাছে খেজুর আপনি নেন, আপনার সাথী বন্ধু বান্ধবের মাঝে বন্টন করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুরের ডালাটা হাতে নিলেন এবং তিনি চিন্তা করলেন একটা করে যদি দেই তাহলে বেঁচে যাবে, দুইটা করে দিলে শর্ট করবে। তাই তিনি একটা করে খেজুর সাহাবায়ে কেরামের হাতে হাতে দেওয়া শুরু করে দিলেন। আলীকেও একটা খেজুর দিলেন, খেজুরটা তিনি মুখের ভিতরে দিলেন। অনেক অনেক মজা তিনি অনুভব করতে লাগলেন। আবার চিন্তা করলেন আরেকটা খেজুর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আরেকটা খেজুর ওমরের কাছে চাইবে, কিন্তু ওমরের কাছে চাবেন না। এক পর্যায়ে তিনি চেয়ে ফেললেন, ওমর রে, খেজুর তো ডালায় আছে, আরেকটা খেজুর আমারে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, রে গত রাতে যদি আল্লাহ নবী তোমাকে দিত আরেকটা খেজুর দিত, আমার আরেকটা খেজুর দিতে আমার কোনো আপত্তি থাকতো না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল একজন দেখলো স্বপ্নে, বাস্তবে তাই মিলে গেল। আল্লাহ পাক আল্লাহ ওলিদেরকে এভাবে বাস্তব কিছু স্বপ্ন দেখান, বাস্তব ইলহাম দিয়ে জানিয়ে দেন যেটা বাস্তবে বাস্তবায়ন হয়। কথা ঠিক কিনা জোরে বলে। তাই জামানার আল্লাহর ওলি হযরত হাসান বসরিকে আল্লাহ তাআলা ইলহাম নাযিল করলেন। নবীদের কাছে আসে ওহী, আর আল্লাহর ওলিদের কাছে জানিয়ে দাও আমার বন্ধু ও হাসান বসরি তাড়াতাড়ি মক্কায় যাও, ওই মক্কাতে গিয়ে দেখো আমার এক বান্দা নাম তার বাসা মদ খেয়ে পড়ে আছে, তাকে গিয়ে তুমি আমার শুভ সংবাদ শুনিয়ে দাও যে আমি বাসাকে কবুল করেছি, আর আমার বিশেষ বান্দাদের নামের কাতারে তার নামটা আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি।
বাসার চলে গেলে মদ ওয়াটারি। আর আল্লাহ যখন আসাদ মসজিদে খুঁজি খুঁজি ওই মদ ওয়াটারের সামনে গিয়ে হাজির লোকেরা বলে হুজুর আপনি কেন এখানে আসছেন? এইখানে তো খারাপ ছেলেরা আসে, এখানে তো যারা মদ খায় তারা আসে, হুজুর আপনি আসছেন কেন? আল্লাহ আসাদ বসির রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আমি মদ খাইতেছি না, মদ খাইতেছি না, বাসা নামে এক যুবক আছে তাকে খোঁজার জন্য আমি এসেছি। বলে হুজুর সে মদ খেয়ে মাথা হয়ে পড়ে আছে। চলে গেলেন বাসারের কাছে গিয়ে দেখলেন বাসার তাকে দেখে জবানার আল্লাহ হাজা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাসারের সামনে দাঁড়ানো। ও বাসা তুমি ইদানিং করলে কামল করছো কিনা? বাসার বলে আমার তো মনে পড়ে না। আল্লাহ বলে তুমি ভালো করে খেয়াল করো কোন ইদানিং কামল করছো কিনা? বলে হ্যাঁ হুজুর আসার সময় আমি দেখেছি আল্লাহর কালাম পড়ে আছে রাস্তার উপরে, ওই কালাম আমি উঠায়া সুন্দর করে যত্ন করে আমি রেখে দিয়েছি থাকে। সঙ্গে সঙ্গে আল্লাহর কথাটা বাসাকে শুনে দিলেন ইয়া বাসা রাফাতা ইসমি ফারাফানা, এ বাসা তুমি আমার কালামকে সম্মান করলি রে, কোরআনকে তাজিম করলি রে বাসা, এই কারণে আমি আল্লাহ তাআলা তোমার নামটা আমার বিশেষ বান্দাদের নামের কাতারে লেখা দিলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, বলেন আসমান বলে এক আল্লাহ, জোরে আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, জোরে জমিন বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ, আমরা বলি আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন হে জিবরাইল আমার বন্ধু মদিনাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা, বলেন আমরা একদিন কবরে যাব, যাওয়া লাগবে, বলেন আমরা একদিন কবরে যাব, আহা নবী গো আমরা দেখতে পাবো, আহা নবী গো আপনায় দেখতে পাবো, ওই কবরে চুমা খাবো, ওই কবরে চুমা খাবো, দূর হবে মোর কবর জানা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন একটা দামি সূরা, যে সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত করায় আমার আল্লাহ সুন্দর করে জানাই দিলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যিনি ইমাম এবং যিনি মুক্তাদি, যিনি ইমাম এবং যিনি একা নামাজ পড়েন তাকে অবশ্যই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে, কিন্তু যিনি মুক্তাদি থাকবে ইমামের পিছনে নামাজ পড়বে তাকে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগবে না, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা 204 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে। তাফসীর ইবনে আব্বাস থেকে বলছি, তাফসীর ইবনে আব্বাসের ভিতরে আছে, ইমাম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে নামাজের ভিতরে, যেমনি ভাবে মাগরিবের তেলাওয়াত শোনা যায়, ইশার তেলাওয়াত শোনা যায়, ফজরের তেলাওয়াত শোনা যায়, জুমার নামাজের তেলাওয়াত শোনা যায়, ঈদের নামাজের তেলাওয়াত শোনা যায়, ইমাম যখন তেলাওয়াত করে তখন তুমি শোনো, শ্রবণ করো। যোহরে পড়ে শোনা যায় না, আসরের তেলাওয়াত শোনা যায় না, তখন তুমি ওয়ানসিতু চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে তোমাদের উপরে রহম করা হবে। অর্থাৎ ইমামের পিছনে মুক্তাদির কিরাত করা লাগবে না। বন্ধুরা আমার, ভাই আমার, এইজন্য আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাবী শরীফে হাদিস আছে, আল্লাহ নবী বলেন, মান কানা ইমামান কিরাতুন লাহু, যার ইমাম আছে, ইমামের কিরাতে মুক্তাদির কিরাত, অর্থাৎ ইমাম যে কিরাত করে এটাই মুক্তাদির কিরাত, মুক্তাদির ইমামের পিছনে কিরাত করা লাগবে না। সায়ের মাযহাব এই ব্যাপারে একমত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোন ব্যক্তি যদি এসে দেখে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তখন সে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে, মুক্তাদি তার সূরা ফাতিহা এবং কিরাত করা লাগবে। কেউ যদি চালাকি করে ইমামের পিছনে কিরাত করে, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন, আল্লাযী খালাকাল ইমাম ফামিনহু তুরাব, যদি কোন ব্যক্তি ইমামের পিছনে তেলাওয়াত করে, কিরাত করে, নবীজি বলেছেন তার মুখের ভিতরে মাটি দিয়া দাও। তাহাবী শরীফের ভিতরে আছে, প্রথম খণ্ড 144 পৃষ্ঠার ভিতরে, আল্লাহ নবী এখন ইমামতি করছিলেন, আর ইমামতিতে তিনি সাহাবা কেরাম তার পিছনে মুক্তাদি, নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বললেন, ও সাহাবীরা, আমার পিছনে কিরাত করছো। সাহাবা কেরাম কিছু বলেন, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিরাত করেছি। হুজুর বলেন, লা তাফাল, কখনোই আমার পিছনে, অর্থাৎ ইমামের পিছনে তোমরা কিরাত করবে না। ইমামের পিছনে কিরাত করা লাগবে, সূরা ফাতিহা এবং কিরাত করা লাগবে। এটাই হলো আমাদের মাযহাবের ফতোয়া। যখন সূরা ফাতিহা শেষ হয়ে গেল, তখন দেখা যায় কিছু কিছু মসজিদে দেখা যায় কিছু কিছু মুসল্লি আছে জোরে আওয়াজ দেয়া বলে আমিন। আসলে আমিন শব্দটি জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে? আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছে, আমিন বলার ভিতরে দুইটা সুন্নাত। কয়টা সুন্নাত জোরে বলে? এক নম্বর আমিন বলা সুন্নাত, দুই নম্বরে অনুচ্চ স্বরে আমিন বলা সুন্নাত। কিন্তু অনেকে দেখা যায় জোরে জোরে আমিন বলে, তবে লক্ষণীয় হচ্ছে আমিন শব্দটি কিন্তু কোরআনের আয়াত না। আর ভাষায় গিয়ে সূরা ফাতিহা খুলবে, দেখবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সমাপ্ত। আমিন শব্দটি কোরআনের বাণী নয়, আমিন শব্দ হলো হাদিস, নবীজির বাণী। আপনি হাদিসটা নামাজে জোরে পড়তে পারবেন না, আওয়াজ দিয়ে আপনি যদি তাশাহুদ পড়েন ভুল হবে, দুরূদ শরীফ যদি জোরে পড়েন ভুল হবে, সানা যদি আওয়াজ দিয়ে পড়েন তাহলে ভুল হবে। ঠিক তদ্রূপভাবে হাদিস পড়তে হবে অনুচ্চ স্বরে, দোয়া পড়তে পারে অনুচ্চ স্বরে, কোনো শব্দ হবে না। বন্ধুরা আমার, ভাই আমার, বুখারী শরীফে সুন্দর করে বলে দেওয়া হয়েছে, প্রথম খণ্ড 108 পৃষ্ঠায় হাদিস আছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان احدكم امين وقالت الملائكه في السماء امين ففقد احدهم اخرى بالله ما تقدم من ذنبه متفق عليه। বুখারী শরীফের ভিতরে আল্লাহ নবী বলেন, ইযা কানা আহাদুকুম আমিন, তোমাদের কেউ যদি বলে আমিন, ওয়াকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, তখন আকাশের ফেরেশতারা বলে আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, গফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি, আপনার আমার সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে। এই হাদিস থেকে শিক্ষণীয় তাহলে আমি যে জোরে বলতে হবে তাও নাই, আর আমি যে আস্তে বলতে হবে তাও বলা হয় নাই।
তবে হাদিসের ভিতরে শিক্ষণীয় আছে কিভাবে আমিন বলবে। হাদিসের প্রথম অংশ, যখন আমি বলবো আমিন, তখন ফেরেশতারা বলে আমিন। ফেরেশতারা যে আমিন বলছে, এই আমিন বলা আপনি শুনছেন নাকি? জোরে বলে শুনছেন? তাহলে ফেরেশতারা যেমনি আমিন বলছে, হাদিসে বলতে সহিহ হাদিস বলতেছে ফেরেশতারা যেমনি ভাবে আমিন বলে তেমনি ভাবে আপনাকে আমিন বলতে হবে। অর্থাৎ আমিন বলতে হবে, অনুচ্চারে কোনো শব্দ হবে না। শব্দ হবে বন্ধুরা আমার, কিছু কিছু লামাযাবি বের হয়েছে, যারা মাযহাব মানে না, তারা এরকম বিভিন্ন মসজিদে যায়। যেন আপনাদের মসজিদ আসলো, চারজন লামাযাবি আসলে মসজিদের চার কোণায় এসে দাঁড়ায়। এরপরে যখন ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন তারা চারজন খুব জোরে আমিন বলে বুঝাইতে চাচ্ছে যে পুরো মসজিদের মানুষ আমিন বলতেছে। ঠিক কিনা জোরে বলে? লামাযাবিরা ভন্ড, লামাযাবিরা আহলে সুন্নাত থেকে খারেজ কথা। ঠিক কিনা জোরে বলে? ওরা দাবি করে নিজেদেরকে আহলে হাদিস, অথচ আহলে হাদিস হতে আল্লাহ নবী নিষেধ করছেন। বিদায়ের ভাষণে আমার নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলিহি, আর হলো রাসূলের সুন্নাত। এখানে হাদিসের কথা কিন্তু বলা হয় না। তাহলে আপনাকে আহলে সুন্নাতের মতাদর্শ হতে হবে, আপনাকে সুন্নি হতে হবে। আহলে হাদিস হতে নিষেধ করা হয়েছে, কারণ সব হাদিস মানা যায় না। অনেক হাদিস মানসুখ হয়ে গেছে, হাদিসের ভিতরে নাসিখ আছে, মানসুখ আছে। যেই মানসুখ হয়ে গেছে এটা তো মানা সম্ভব না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিয়ে করছে, আপনি কি 13টা বিয়ে করতে পারবেন? জায়েজ আছে? সুতরাং সব হাদিস মানা সম্ভব নয়। এই জন্য সব হাদিস সুন্নাত নয়, সব সুন্নাত হাদিস মুতাবাক। জোরে বলে সুবহানাল্লাহ। সব হাদিস সুন্নাত নয়, সব সুন্নাত হাদিস। এই জন্য রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালা ওয়াজনিয়াতিন শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানা, যে একটা সুন্নাত আমল করবে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা নয়। আর অস্বীকার করবে তারাই যারা নবীজির সুন্নাত মানে না। আজকে সুন্নাত আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। মাথায় টুপি পরি না, নামাজ ছাড়া পর্যন্ত টুপি পরি, নামাজ পড়ি টুপি ছাড়া। যদি প্রশ্ন করি, ভাই নামাজ পড়তেছেন টুপি নাই কেন? বলে হুজুর টুপি ছাড়া কি নামাজ হয় না? সুন্দর কথা। তবে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবী কি কোনদিন টুপি ছাড়া নামাজ আদায় করেছে? আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের জীবনী দেখছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, কানা কামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম মাথায় টুপি ব্যবহার করতেন, গোল টুপি। কোনদিন টুপি ছাড়া আল্লাহ নবী নামাজ আদায় করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব সময় টুপি পরা সব সময় দায়ী সুন্নাত, শুধু এটা আমাদের সুন্নাত না, সব সময় মুসলমানদের মাথায় কি থাকবে? আমরা সব সময় মাথায় টুপি দিতে চাই। কে কে চাই? হাত দেখি তো। আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ নবী গোল করতেন। মাশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আব্দু সিয়াবে কামিজ। আল্লাহ নবী গোল জামা পরিধান করতেন, কামিজ। অনেকে দেখা যায় প্যান্ট শার্ট পরেন, কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার একটা সুন্নতি পোশাক, একটা সুন্নতি পাঞ্জাবি থাকা দরকার আছে কিনা? তবে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, শেখ আব্দুল পুত্র আসমাকার সুন্নাত নাহি, কানা ফিরা জামা এটা সুন্নাত নয়, গোল জামা হতে হবে। গোল জামা, গোল টুপি পরিধান করতে হবে, এটা সুন্নাত। আল্লাহ নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দাড়ি ছিল কি ছিল না? দাড়ি ওয়াজিব আমলি পুরুষ, কিন্তু আমরা নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত আপনার আমার মুখে দাড়ি না। এই জন্য আমি বলি সব সময়, ভাই কবর কিন্তু মুসিবতের জায়গা। হিন্দুর নমুনায় কবরে যাইও না, খ্রিস্টানদের নমুনায় কবরে যাইও না। কবর কিন্তু মুসিবতের জায়গা। কবর যখন আপনাকে আমাকে রাখবে, তখন সব সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে রাখলাম, অথচ রাসূলের সুন্নাত আপনার মুখে দাড়ি না। এই যে যারা মিথ্যা কথা বলে একটা কবিরা গুনাহ হয়, দুইটা মিথ্যা কথা বললে দুইটা কবিরা গুনাহ হয়।
কিন্তু যার দাড়িটা কামা 24 ঘন্টা তার আমলনামে কবিরা গুনাহ লেখা হইতেছে। আল্লাহ নবী কোনদিন দাড়ি কামান নাই, দাড়ি ছাটেন নাই। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যারা দাড়িটা কামাও তোমাদের হাতে ধরে পায়ে ধরে আর দাড়িটা কামাইও না। নবীজি বলেছেন যে দাড়িতে কোষ দিল, ছুরি লাগাইলো, সেজন্য আল্লাহ নবীর সিনায় অর্থাৎ তার কলিজায় কোষ দিল। যুবক ভাইরা, এই জন্য তোমাদের কাছে অনুরোধ করে যায়, দাড়িটা আর কামাইও না, নবীকে কষ্ট দিও না। যুবকরা মরে কি মরে না, শুধু মৃত্যুবরণ করে তাই নয়, যারা যুবক তারা মৃত্যুবরণ করে যখন যার সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জব মালাকুল মউত আয়ে तुम्हारों की सामने तुम्हें हो फिर फुर्सत न मिलेगी लम्हे लाने के लिए। যখন সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগে নয়, এক মুহূর্ত পরে নয়, ঠিক সময় দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা ঠিক কিনা জোরে বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমি বলি, নামাজকে সুন্দর করে, আমলকে সুন্দর করে, ঘরে ভিতরে পর্দা করে, হালাল হারাম তামিজ করে, আর আকীদাকে শুদ্ধ করে। আজকে আকীদা ঈমান চোর বের হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলে। এক শ্রেণীর মানুষ হলো মুমিন, মুত্তাকি, যারা আল্লাহকে বিশ্বাস করে। তারা কি জোরে বলে? মুমিনদের শানে আল্লাহ তাআলা সূরা নাযিল করেন, সূরা মুমিনুন, এবং শুরুতে আল্লাহ জানাই দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সাফল্যমণ্ডিত হবে, মুমিনরাই জান্নাতে যাবে। ঠিক কিনা জোরে বলে। আর আসির হলো কাফের, আর কাফেরদের শানে আল্লাহ তাআলা সূরা নাযিল করেন, সূরা কাফিরুন। আর আল্লাহ জানাই দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। মুমিনদের কথা আল্লাহ বললেন, মুমিনদের প্রশংসা করলেন, কাফেরদের কথা জানিয়ে দিলেন আল্লাহ তাআলা কোরআনে। মুমিন এবং কাফেরের মাঝামাঝি আরেক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কিনা? কি নাম তাদের? মুনাফিক। কি নাম জোরে বলে? মুনাফিকদের সামনে আল্লাহ কোরআনে সূরা নাযিল করলেন, সূরা মুনাফিকুন, এবং আল্লাহ জানাই দিলেন মুনাফিকরা কোথায় যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। ঠিক কিনা জোরে বলে। ইহুদি খ্রিস্টানেরা প্রকাশ্যে বলে মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে না, তাই তারা নামধারী মুসলমানদেরকে কিনে মুনাফিক বানায় আমাদের মাঝে তারা ছেড়ে দিয়েছে। কথা বলে একরকম, কাজ আর একরকম, এটাকে মুনাফিক বলে। আমাদের বাংলাদেশের মানুষ মাযহাব পছন্দ করে, মাযহাবের সমালোচনা করে, আমাদের মাযহাবী ইমাম আবু হানিফার সমালোচনা করে, হাক্কানি আল্লাহর ওলিদের সমালোচনা করে, আউলিয়া কেরামের মাযহাবকে নিয়ে সমালোচনা করে। কথা ঠিক ঠিক না জোরে বলে। আউলিয়া কেরামের খানকাকে নিয়ে সমালোচনা করে, আউলিয়া কেরামের অবদান অস্বীকার করে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবং যেই হাদিসগুলো মানসুখ হয়ে গেছে সেই হাদিসগুলো তুলে ধরে এবং বলে আমাদের নামাজ নাকি ঠিক হয় না। আর তারা এরকম নামাজে জোরে আমিন বলে, নামাজের ভিতরে বুকে হাত বাঁধে আর বলে বুকে হাত বাঁধাই হাদিস আসছে। আমরা যে নামি নিচে হাত বাঁধি, এটা হাদিস আসে। অথচ তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফের ভিতরে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মিন সুন্নতে তাতা মিন সুন্নাত রাজুল ইয়ামিল ইবনা আল-আসরা, তাতা সুন্নাত আলী বলে আল্লাহর নবীর সুন্নাত হলো ডান হাত দিয়ে বাম হাত ধরবে, তাতা সুন্নতে নবীর নিচে হাত বাঁধবে। কথা ঠিক কিনা জোরে বলে। নামাজে হাত বাঁধবে কোথায়? নবীর নিচে। আর এইটা শুধু আমাদের নবীর উম্মত নয়, আমার নবী এটা অভ্যাস নয়। আমার নবী বলে এটা পূর্বে নবীদের অভ্যাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সালাসাতু আখলাফিন নবুওয়াতে তাদিল ইফতার তাকির সুর ওয়াদিল উন্নাস তাতা সুন্নতি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলেছে পূর্বে নবীদের তিনটা অভ্যাস ছিল। এক হইল তারা তাড়াতাড়ি ইফতারি খাইতেন, ধীরে ধীরে সিহরি খাইতেন এবং ডান হাত দিয়ে বাম হাত নামাজের ভিতরে ধরতেন। তাতা সুন্নতে নবী নিচে হাত বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছেন, পৃথিবীর মানুষেরা পুরুষরা হাত বাঁধবে নবীর নিচে আর মা বোনরা হাত বাঁধবে বুকের উপরে, কারণ মা বোনদের শরীরের কাঠামো পুরুষদের মতো না।
বন্ধুরা আমার, ভাইরা আমার, তারপর আবার দেখা যায় নামাজের ভিতরে তারা বারবার শুধু হাত বলে, দেখছেন কি দেখেন? আবার দলিল দেয় কোরআনের হাদিসের ভিতরে তো রফে আলেন বা বুখারীর ভিতরে অধ্যায় আছে, কিন্তু এই হাদিসগুলো তো মানসুখ হয়ে গেছে, তার খবর নাই। তিরমিজি শরীফের ভিতরে আছে প্রথম খণ্ড 35 পৃষ্ঠার ভিতরে হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলা উসাল্লিমুকুম সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবীরা, আল্লাহ নবী যেভাবে নামাজ আদায় করেছে তেমনি ভাবে কি আমি তোমাদেরকে নামাজ আদায় করে আমি দেখাবো না? ফাসাল্লা রাকাতাইন, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আউয়াল তাকবীরাতুল মাররাতান, প্রথম তাকবীরের সময় তিনি হাত তুললেন, এরপর তাকবীরগুলোতে তিনি আর হাত তোলেন না। তবে একদিন আল্লাহ নবী নামাজের ভিতরে বারবার হাত তুলছিলেন। এক নতুন সাহাবী আসলো, ইসলাম কবুল করলো, নামাজের ওয়াক্ত শুরু হয়ে নামাজ দাঁড়িয়ে গেল। তখন তিনি মূর্তির ভালোবাসা ছাড়তে পারে না, মূর্তি কেটে নিয়ে নামাজে দাঁড়াইছে। নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি মনে করো আমি শুধু সামনে তাকিয়ে আছি, ইমাম আছে সামনে, পিছনে দেখি না, বরং আমি সামনে যেভাবে দেখি পিছনে তেমনিভাবে দেখি, ডানে যেভাবে দেখি বামে তেমনিভাবে দেখি, উপরে যেভাবে দেখি নিচে তেমনিভাবে দেখি, সাজাগ অবস্থায় তেমনিভাবে দেখি। আল্লাহ নবী বলে ঘুমাইলেও আমি তেমনিভাবে দেখি। বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখে বলেন সাহাবী মূর্তি নিয়ে নামাজ আদায় করতেছে, তাই আল্লাহ ওই দিন নামাজে তাকবীর আল্লাহু আকবার বারবার হাত তুলতেছে যাতে ওর মূর্তিটা পড়ে যায়। এখন আমি যে নামাজ পড়ি, আপনার আমার কাছে ভিতরে মূর্তি আছে, তাহলে বারবার হাত তোলেন কেন? মুসলিম শরীফের হাদিস, কথা গভীর মনোযোগ শুনেন। প্রথম খণ্ড 181 পৃষ্ঠার ভিতরে আছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বয়ান করে, তিনি বলেন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, মালি আলাকুম রাফি আইদিকুম কান্না আযনাবুল খাইলি শুমুসুন ফিস সালাত। আল্লাহ নবী দেখলেন এখন এক সাহাবী বারবার নামাজের ভিতরে হাত তুলছে, তখন আল্লাহ নবী বলেন, মালি আলাকুম, কি হইল তোমাদের? কান্না আযনাবুল খাইলি শুমুসুন, পাগল হয়ে দৌড়ায়, লেজ নাড়ায় আর উঠায় আর নামায়, এমনি ভাবে তুমি করো সাহাবী। উসকুনু ফিস সালাত, খামোশ হয়ে যাও, নামাজের ভিতরে বারবার তুমি হাত তোলো না। এই হাদিস দিয়ে ওই হাদিসগুলো মানসুখ করা হয়েছে, অর্থাৎ নামাজের ভিতরে প্রথম তাকবীরে হাত উঠাতে হবে, এরপর আর হাত তুলতে হবে আর হবে, এটা মানসুখ হয়ে গেছে। বন্ধুরা আমার, নামাজ যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় এক শ্রেণী ভাইরা নামাজে মুনাজাত দেয়, আবার আর এক শ্রেণী ভাইরা ফতোয়া দেয় যে নামাজের ভিতরে মুনাজাত কি নামাজের অংশ নাকি, অর্থাৎ মুনাজাতকে অস্বীকার করে কি করে না। অথচ কোরআনের ভিতরে মুনাজাতের কথা আছে। আল্লাহ নবী ইরশাদ করেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইজা ফারাকতা ফানসাব, আয়াতের ব্যাখ্যা তাফসীরে আছে ফাইজা ফারাকতা আই মাকতুবুস সালাতা, যখন তোমরা ফরজ নামাজ থেকে ফরজ হও, ফানসাব ফি দুআ, কায়মন চিত্তে তোমরা দোয়া করো। বুখারী শরীফে একটা বাব আছে, আদ-দুআ বাদা সালাত, নামাজের পরে দোয়া। বুখারী শরীফে আছে দোয়া করব ঠিক কিন্তু হাত তুলব না। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 209 পৃষ্ঠার হাদিস আছে, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু বিবুতুনি আকুপিকুম, সাল্লাল্লাহু, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাও, বিবুতুনি আকুপিকুম, হাতের পেট দিয়ে চাও, ওয়ালা বিলা যুহুরিয়া পিঠ দিয়ে চাও না, ফাইজা ফারাকতুম ফামসাহু বিউজুহিকুম, যখন তোমার মুনাজাত শেষ হয়ে যায় তখন তুমি তোমার চেহারাকে মাসহ করো। তাহলে আমরা যেভাবে মুনাজাত দেই, এইভাবে মুনাজাত সিয়াসতের কিতাব আবু দাউদ শরীফের ভিতরে 209 পৃষ্ঠার ভিতরে আছে কি না, আর ওজন আছে কি না? ওরা বলে নামাজের পরে তো আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে নিয়ে তো মুনাজাত দেয়, তাই আমরা দেই। এবার হাদিস শরীফে মুসান্নিফ আলী সাহেব 70 পৃষ্ঠার ভিতরে হাদিস আছে, আসাদ ইবনে আমির বলেন, ওয়ালা সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজরা সুম্মা সাল্লামা ওয়া ইন হারাফা ওয়া রাফা ইয়াদাইন দুআ। আসাদ ইবনে আমির বলেন, আমার বাবা আল্লাহ নবীর সঙ্গে ফজরের নামাজ জামাত আদায় করলেন, হুজুর সালাম ফিরালেন, ওয়া ইন হারাফা, সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন, ওয়া রাফা ইয়াদাইন দুআ, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে দুহা তুলে মুনাজাত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া মুনাজাত চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে দোয়া মুনাজাত করতে চাই কি চাই না? আল্লাহ বলে, উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, হর হামেশা দেনে কো তৈয়ার
जो न मांगे उससे तो बेजाরায় আল্লাহ বলে আমি দেওয়ার জন্য প্রস্তুত তোমরা চাইতে জানো না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খালি হাতে ফেরত দেয় না কথা ঠিক কিনা জোরে বলে তাহলে দোয়া মুরাদ আমাদের বাদে জায়েজ না না জায়েজ জায়েজ না না জায়েজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা ফাতিহার ব্যাখ্যা এবং তাফসীর করতে গেলে অনেক সময় চলে যাবে সুতরাং আর সামনের দিকে আগাতে পারছি না আমার ঢাকা শুনে যেতে হবে ক্লাস আছে